চীনে যাওয়ার যে বিষয়টা, এটা তো আরও আগে থেকে প্ল্যানটা ছিল এবং ডেফিনেটলি সেই প্রস্তুতি, যে বৈঠকে কী কী বিষয় আলাপ হবে, কী কী চীনের কাছ থেকে চাওয়া উচিত আমাদের, সেখানে এই আলোচনার টেবিলে যেটা আমাদের জাহিদুর রহমান যে প্রসঙ্গগুলো বললেন, সেটা আসলো না কেন? এটা কি আসলে আপনাদের আনতে চাননি নাকি অন্য কোনো স্ট্র্যাটেজিক কারণ ছিল? জাহিদ ভাই যেটা বলছেন তার অনেকগুলি বিষয়, যেমন আমাদের অনেক কিছু প্রাপ্তি অপ্রাপ্তি, সফর, এগুলিতে অনেক ধরনের আলোচনা হয়, সেটাকে আমি সম্মান করি, অসুবিধা নেই। কিন্তু জাহিদ ভাইয়ের একটা বক্তব্য শুধু আমি দ্বিমত পোষণ করে রাখি। জাহিদ ভাই যেটা বলছে যে চায়না সফর নিয়ে সরকার অহেতুক হাইপ তৈরি করেছে। ইনফ্যাক্ট আমি জানি না কোনো হাইপ তৈরি হয়েছে কি হয়নি, তবে সরকারের হাইপ তৈরি করার না কোনো মেকানিজম নেই আসলে। এই সরকারের অত্যন্ত দুর্বল একটা দিক, সেটা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের কথা বলা, আমাদের জন্য হাইপ তুলবে লোকজন, এরকম লোক নাই। এটার বড় সংকট। তাই কেন? প্রফেসর মোহাম্মদ ইউনূস তো নিজেই বলেছে ছাত্ররা ওনাকে নিয়োগ দিয়েছেন, তো ছাত্ররা হাইপ তুলতে পারে না? প্রেস কনফারেন্সও করেছেন, যেখানে আমি ব্যক্তিগতভাবে মনে এখন করি চায়না সফর নিয়ে যেটা হয়েছে, চায়না সফরে আমাদের দিক থেকে যা যা ঘটনা ঘটেছে তা আমরা পাবলিক করেছি অ্যাজ ইট ইজ। এই হয়েছে, এই আমরা গণমাধ্যমকে জানিয়েছি। এখানে এটাতে যদি হাইপ হয় তাহলে হাইপ, এটাতে যদি যা ঘটনা তাই হয়। এখনো তো গণমাধ্যমগুলিও তো এমন না যে, কারণ আপনাদের সমর্থক গোষ্ঠী আছে না, তারা হাইপ তুলতে পারে না। আমার ঠিক জানা নেই, এই সরকার তো কোনো পলিটিক্যাল পার্টি না, তার সমর্থক গোষ্ঠী আছে কিনা জানা নেই। আশ্চর্য কথাটা তো গণঅভ্যুত্থানের থেকে এই সরকারের সৃষ্টি, তাই না? তো গণঅভ্যুত্থানে যারা শক্তি ছিল তারাও তো হাইপ তুলতে পারে। এখন আমি তো সেটা আপনাকে বলছি যে হাইপ উঠেছে কিনা আমি জানি না। সরকারের দিক থেকে ভাইয়ের এই যে বক্তব্য, সরকার অহেতুক হাইপ তৈরি করেছে। আমি বলছি সরকার কোনো হাইপ তৈরি করেনি। নাগরিকরা যদি তাদের মতো করে কোনো হাইপ তৈরি করে, তারা যদি তাদের, উনি অনেক বিষয়ে বললেন যে প্রত্যাশা তৈরি করা, হ্যাঁ এটা তো অনেক সময় থাকেই, যে যা ঘটনা না তার চেয়ে বেশি প্রত্যাশা করা। প্রত্যাশার পারদ নিয়ে তো এই সরকার সবচেয়ে বেশি চাপ অনুভব করেছে, এটা তো আপনারা জানেন, যে কত শত শত আন্দোলন মোকাবেলা করতে হয়েছে। তো সেই বাস্তবতা তো আছেই। তো এখন আপনার ধরেন সার্বিক বিষয়ে যেটা ধরেন ভারত সফর নিয়ে বলছিলেন, যে ইনক্লুসিভনেসের কথা বলছে, এইটা ভারতের দিক থেকে আমাদের জন্য খুবই নতুন একটি শব্দ আসলে। ভারতের দিক থেকে এটা আমরা আগে শুনিনি, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ধরনের শব্দ ভারত বলেন বা আরও কেউ কেউ হয়তো বলতে পারে। কিন্তু বাংলাদেশের ইনক্লুসিভনেস কী, এটা ইতিমধ্যে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, কাদের দ্বারা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে, কোন ফরেন পলিসিতে বাংলাদেশ ভবিষ্যতে চলবে, এটা একদম জাহিদ ভাই বলছিলেন যে ভবিষ্যতে আপনি নতজন্ম একটা রাষ্ট্রনীতি নিয়ে কেউ বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবেন, এরকম মনোভাব যদি পোষণ করে, বাংলাদেশের মানুষ সম্ভবত তাদেরকে রেড কার্ড দেখিয়ে দেবে। বাংলাদেশের স্বার্থ থাকবে সবার আগে বাংলাদেশ। সুতরাং এই জায়গায় কোনো ডাউট নেই। এই ধরনের শব্দ আরো নানান মোড়ে, সেক্ষেত্রে যখন ভারত আপনাদের আবারও এই অন্তর্ভুক্তির কথা বলবে, অন্তর্ভুক্তি সেই অর্থে যে আওয়ামী লীগকে আনা, তখন আপনাদের অবস্থান কি হবে? আপনারা কি বলবেন? শুধু আমি বলছি যে আরো অনেকেই বলতে পারে, কিন্তু বাংলাদেশের ইনক্লুসিভনেস কি, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, এগুলি বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। বাংলাদেশের মানুষ, সরকার ভারতকে কি জবাব দেবে সেটা শুনতে চাইছি। বাংলাদেশ 5 তারিখের পর, 5 আগস্টের পর, আজকে তো 8 মাস পূর্ণ হলো এই সরকারের, ওই ধারণা থেকে ইতিমধ্যে বের হয়ে এসেছে বাংলাদেশ কি চায় সেটা নির্ধারণ করে আরেকজন, বাংলাদেশ কি করবে সেটা নির্ধারণ করবে আরেকজন। আমি আবারও প্রশ্নটি করি, সেটা হচ্ছে যে ভারত যখন একই বিষয়ে আবারও আনবে, যেহেতু আমরা দেখছি যে ডায়ালগ শুরু হয়েছে এবং এই ডায়ালগ হয়তো চলতেই থাকবে, আপনাদের জবাবটা কি হবে সেক্ষেত্রে? না দেখুন, ভারত তো বাংলাদেশের কাছে অনেক কিছু প্রত্যাশা করতে পারে। ইনক্লুসিভনেস তো আমাদের এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রফেসর ইউনূসী বারবার ইনক্লুসিভনেসের কথা বলছে। আমার ইনক্লুসিভনেস হচ্ছে নারী পুরুষ, আমার সমতলের মানুষ, পাহাড়ের মানুষ, আমার ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ, এইটাকে আমরা ইনক্লুসিভনেস বলতে বুঝি। এখন আপনি যদি ইনক্লুসিভনেস নামে সুনির্দিষ্ট কোনো কিছু এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, এখন আপনি যদি আমার ইনক্লুসিভনেস নামে আপনি যদি সারের মধ্যে অনেক ধরনের সার ফসলের জন্য প্রয়োজন, সেখানে এমন একটা সার আপনি ঢুকিয়ে দেন যেটা আমার পুরো ফসলটাই নষ্ট করে দিবে, সেটাকে আমি সারের ইনক্লুসিভনেস নিশ্চয়ই বলবো। এখন আপনি তো নিশ্চয়ই জানেন যে